গুড ইভিনিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটা আমের টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি। এখন এমন সময় এসেছে যেখানে কিন্তু আমগুলোতে একটু একটু রং ধরে গেছে। দেখো সেই আম দিয়ে কিভাবে আমি চাটনিটা করে নেব। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এই দেখো আমটা কিভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পেলে। এর মাঝখান থেকে আটিটা কিন্তু আমি বাইরে বার করে ফেলে দিয়েছি, আর আমটা খুব সরু করে কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব হলুদ। এবার বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আমটা ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু, যেহেতু এই আমটা নরম হয়ে আছে, মাঝে আটি নেই, সেই জন্য খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটু নাড়াচাড়া করার পরেই আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটতে ফুটতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা করতে কিন্তু তোমার হাতে 7 থেকে 10 মিনিট সময় হলেই যথেষ্ট। এটা এদিকে ফুটতে শুরু হয়ে গেছে। এটা ফুটতে ফুটতে আমি এই চাটনিতে দেবার জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো চিনি কিন্তু দিয়ে দিলাম। চিনিটা এখন থেকে দেবার কারণ হলো চিনিটা ভালোভাবে যাতে আমের মধ্যে ঢুকে যায়, তাহলে টক আর মিষ্টি একসঙ্গে ভালোভাবে সামঞ্জস্য হয়ে যাবে। দেখো আমটা অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে। এবার এই আমটা আর একটুখানি হতে থাকুক। আমি ততক্ষণে পাশে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু গোটা ধনে। এর মধ্যে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে, আর সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন বলতে আসলে এতে আছে কালো জিরে, মেথি আর মৌরি। এবার এটাকে শুকনো খোলায় হালকা করে রোস্ট করে নেব। গ্যাসটাকে সিমে করে এইভাবে হালকা ভেজে নেওয়ার পর আমি এটাকে গুঁড়িয়ে নেব। দেখো এদিকে আমটা কিন্তু হয়ে গেছে। এই যে গুঁড়োনো যে মশলাটা দেখালাম, সেই মশলাটা গুঁড়ো করার পর এইভাবে এতে ছড়িয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই সুস্বাদু টক ঝাল মিষ্টি চাটনি। একবার ট্রাই করে দেখবে নাকি কীরকম লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আমার জন্য পাওনা রইল। আর বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখলে তারা নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলেছো। তাই তাদেরকে বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে, তারা চটপট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আমার পরিবারের সদস্য হতে তোমরা রাজি তো? আমি আশা রাখি তোমরা অবশ্যই আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। তাহলে বন্ধুরা, চলো দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।